পরিস্থিতি যাই হোক না কেন সেই পরিস্থিতি আপনি চাইলে বদলে ফেলতে পারেন, অথবা সেই পরিস্থিতিকে আপনার অনুকূলে নিয়ে আসতে পারেন। আমার নাম শান্তনু ঘোষ, আমি একজন অথার, এবং দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। আর আজকে আমি আপনাদের কাছে এক সুন্দর কাহিনী নিয়ে এসেছি, যে কাহিনী আপনাকে শেখাতে পারে যে হ্যাঁ, দায়িত্ব নিলে যে কোনো পরিস্থিতি বদলানো যায়, যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসা যায়। এক গ্রামে, আমাদের পশ্চিমবঙ্গেরই এক গ্রামে, প্রত্যন্ত গ্রামে দুই বালক বাস করত। দুজনে ব্লুজুম ফ্রেন্ড, অর্থাৎ খুব গাঢ় তাদের বন্ধুত্ব। তারা সব সময় একসাথে থাকতো, একসাথে খেলাধুলো, স্কুলে যাওয়া এবং খেলার মাঠে তারা একসাথেই খেলতো। সব সময়, অলমোস্ট তারা সব সময় একসাথেই থাকতো। তো তাদের গ্রামের মাঠ ঘাট সবকিছু তাদের চেনা, এবং গ্রামের মানুষজনও তাদেরকে খুব ভালোবাসতেন। কেন কি, তারা খুব উপকারীও ছিল এবং খুব প্লিজেন্ট স্বভাবের, আর কি যাকে বলে। সবসময় হাসি খুশিতে থাকতো। গ্রামের মানুষের প্রয়োজনে তারা সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করতো ছোটবেলা থেকে। তো গ্রামের মানুষ তাদেরকে খুব ভালোবাসতেন এবং বিশ্বাসও করতেন যে এই ছেলে দুটি গ্রামের মানুষের জন্য কিছু করতে পারে। ধীরে ধীরে তারা বড় হতে থাকে একসাথে, এবং একটা সময় এমন আসে, সেই বছর গ্রামে কোনো বৃষ্টি হয়নি। আর স্বাভাবিকভাবে গ্রামের জলের হাহাকার পড়ে যায়। গ্রামের যে পুকুর, যে পুকুরে সবাই স্নান করতে যেত, সেই পুকুর শুকিয়ে যায়। যে নদী থেকে গ্রামের মানুষ, গ্রামের মহিলারা জল এনে রান্না করতেন, সেই নদীর জলও ধীরে ধীরে শুকোতে শুরু করে। এবং পাশাপাশি যে এক দুটো কুয়ো ছিল, সেখানে জল তো আগেই শুকিয়ে যায়। তো সামান্য দু একটা কুয়োতে তখনও জল থাকলেও সেটাতে খাবার জল হিসেবে সেখান থেকে তুলে তারা খাবার জল হিসেবে ব্যবহার করছিল, যাতে কিছুদিন চালানো যায়। তো এই পরিস্থিতিতে দুই বন্ধু একসাথে বসে এবং দুই বন্ধু আলোচনা করে যে কি করা যায় এই পরিস্থিতিতে। আমাদের নিজেদের পরিবার আছে, আমরা আছি, গ্রামের মানুষজন, সকলকে এই পরিস্থিতিতে কিভাবে বাঁচানো যায়। এই পরিস্থিতি তো ইউনিভার্সের দেওয়া, আমাদের সৃষ্টিকর্তার দেওয়া। তো এই পরিস্থিতি যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তো এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, আমাদের কি করণীয়। এক বন্ধু অনেক ভেবে চিন্তে বলেন যে এই পরিস্থিতিতে কিছু করার নেই। আমি ঠিক করেছি শহরে একটা বাড়ি নিয়ে সেখানে কিছুদিনের জন্য চলে যাব, যতদিন না বৃষ্টি হয়, গ্রামে জল আসে, আমার পরিবারকে নিয়ে সেখানে চলে যাব। অ্যাটলিস্ট আমরা তো প্রাণে বেঁচে যাব। প্রথম বন্ধু সে সব শোনে, কিন্তু তার মনে কোথাও একটা আঘাত লাগে যে গ্রামের মানুষ তাদেরকে এত ভালোবাসেন, যাদের সাথে তিনি এত মেশেন, যে গ্রামের মাঠ ঘাট পথ সবকিছু তার চেনা। সেই গ্রাম ছেড়ে, সেই গ্রাম যখন বিপদে, তখন সে কি করে বাইরে গিয়ে থাকতে পারে। সারা রাত ধরে সে ভাবে, এবং পরের দিন সকালে উঠেই একটা ঝুড়ি এবং কোদাল নিয়ে সে চলে যায় নদীর ধারে। সেখানে গিয়ে সে শুরু করে খনন কার্য, অর্থাৎ খুঁড়তে শুরু করে, মাটি খুঁড়তে। প্রথম দিন অক্লান্ত পরিশ্রম করে খানিকটা মাটি খোঁড়ার পর সে বাড়ি ফিরে আসে, ক্লান্ত হয়ে শুয়ে থাকে। তো সন্ধেবেলায় যথারীতি তার বন্ধু এসে তাকে বলে, আমি শহরে বাড়ি দেখে নিয়েছি, তুইও যাবি তো চল, একসাথেই পরিবার নিয়ে সেখানে থাকবো। আমি আগামীকালই ওখানে চলে যাচ্ছি। বন্ধুটি তাকে কিছু বলে না, মনে কষ্ট পায়। এই বন্ধু তাকে, সে বাড়িতে চলে যায়। যথারীতি প্রথম বন্ধু সকালবেলা ঘুম থেকে উঠেই সে আবার চলে যায় নদীর ধারে। সেখানে গিয়ে আবার শুরু করে তার খনন কার্য, অর্থাৎ খোঁড়াখুড়ির কাজ। বেশ খানিকটা খোঁড়ার পরে সে যখন ক্লান্ত হয়ে যায়, আবার বাড়ি ফেরে। বাড়ি ফিরে নিজে বিশ্রাম নেয়। বন্ধুও তো চলে গেছে, কারোর সঙ্গে কথা বলার নেই। পরের দিন আবার যায়। এইভাবে
3 দিন, 4 দিন, 5 দিন কেটে যায়। 5 দিন পরে অক্লান্ত পরিশ্রম করার পরে সে মাটির তলায় জলের সন্ধান পায় এবং চিৎকার করে ওঠে আনন্দে, আমি পেয়েছি, জলের সন্ধান পেয়েছি। আর তার সেই চিৎকারে গ্রামের মানুষজন সব একত্রিত হতে থাকেন এবং তাকে সবাই কাঁধে তুলে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে যান, তাকে প্রশংসা করেন। সবাই তাকে বলেন যে তুমি আমাদের প্রাণ বাঁচিয়ে দিলে, তোমার এই প্রচেষ্টা আমাদের জীবন বাঁচালো। সবাই তাকে খুব ভালোবাসতে শুরু করে। বন্ধুটিও শহর থেকে ফিরে আসে। তো দেখুন, এই গল্পের মাধ্যমে আমি কি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। একজন বন্ধু রেসপন্সিবিলিটি না নিয়ে কেবল নিজের পরিবারের কথা বা নিজের কথা চিন্তা করে পরিস্থিতি থেকে পালিয়ে গিয়ে বাঁচার চেষ্টা করেছেন। গ্রামের মানুষজনও হাহাকার করেছেন, কিভাবে সমাধান হবে সেই সব নিয়ে তারা ভেবেছেন, কিন্তু কোনো অ্যাকশন নেননি। আর এই বন্ধুটি, প্রথম বন্ধুটি, তিনি কিন্তু রেসপন্সিবিলিটি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, তিনি অ্যাকশন নিয়েছেন। আর তার রেজাল্ট, তিনি পরিস্থিতিকে বদলাতে পেরেছেন, পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসতে পেরেছেন। তাই পরিস্থিতি অ্যাডভার্স হতে পারে, বিভিন্ন সময় আমাদের জীবনে পরিস্থিতি আসে, অ্যাডভার্স সিচুয়েশন আসে, প্রবলেম আসে, চ্যালেঞ্জেস আসে, কিন্তু আপনি যদি রেসপন্সিবিলিটি নেন এবং আপনি যদি সেই দিশায় অ্যাকশন নেন, ডেফিনেটলি পরিস্থিতি একদিন না একদিন আপনার অনুকূলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো লাগলো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, এবং যদি এই ধরনের ভিডিও আপনারা পেতে চান যা আপনাদের জীবনে ভ্যালু অ্যাড করতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস।